হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে 1 মে 2026 বুদ্ধ পূর্ণিমা। আজকে চলে এসেছি কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। তো কীভাবে আজকে এখানে বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন হয় সেটাই তোমাদের ঘুরে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। বুদ্ধ পূর্ণিমার পূর্ণলগ্নে এই মুহূর্তে চলে এসেছি মহাবোধি সোসাইটি অফ কলকাতা, অর্থাৎ কলকাতার একমাত্র হেরিটেজ বুদ্ধ মন্দির। তো তোমরা এটা দুদিক থেকে আসতে পারো। এদিকে হচ্ছে এমজি মেট্রো কফি হাউস থেকে তোমরা ডান দিকে মাগলে এদিকে আসতে পারো, আর এদিকে হচ্ছে কলেজ স্কোয়ার। তো তোমরা সকলেই চেনো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে কলকাতার একমাত্র বুদ্ধ মন্দির। 1 মে 2026 2570তম বুদ্ধের জন্মদিবস, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে মহাবোধি সোসাইটির হেডকোয়ার্টার অর্থাৎ কলকাতার যেটা কলেজ স্ট্রিটে অবস্থিত, সেটা খুব সুন্দর সাজানো হয়েছে। গেটে ঢুকতেই তোমরা এখানে দেখতে পাবে খুব সুন্দর একটা বুদ্ধের মূর্তি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ গেটের একদম বাইরে। তো তোমরা যখন কলেজ স্কোয়ার হয়ে এই বুদ্ধ মন্দিরে ঢুকবে তখনই তোমরা এটা দেখতে পাবে। তো এবছর 75তম বর্ষে পড়েছে বুদ্ধ পূর্ণিমা, আজ 1 মে 2026, তাই জন্য এখানে খুব সুন্দর একটা পোস্টার রয়েছে। দেখতে পাচ্ছ যে গেটটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে অসম্ভব সুন্দর সাজানো হয়েছে। দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। তোমাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাবো আর ভেতরটা দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। ওইখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বিভিন্ন বুদ্ধিস্টের পতাকা দিয়ে সাজানো হয়েছে, দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। সেদিকে উঠে তোমরা উপরে দেখতে পাবে বারান্দায় খুব সুন্দর বুদ্ধিস্ট প্যাগোডা এবং বিভিন্ন পতাকা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এখানটা দেখতে পাচ্ছ বুদ্ধদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে, গোল্ডেন বুদ্ধ। ওখানে তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে পারো। তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে গেট করা হয়েছে। এই গেট থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। এই দেখতে পাচ্ছ মহাবোধি সোসাইটি একদম অন্দরমহল যেটা বলে, তো সেই জায়গাটা খুব সুন্দর আছে, বুদ্ধ পূর্ণিমা বলে সেজে উঠেছে। সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকটা, এখানে ওয়াল পেন্টিংটা সেটাও খুব সুন্দর। বুদ্ধ দেখতে পাচ্ছ শয়ন অবস্থায় রয়েছে, সেটা এখানে রয়েছে। দিয়ে ঢুকবে ভেতরে দেখতে পাবে দেওয়ালে খুব সুন্দর বুদ্ধের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত একদম জীবনক্রম দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর দেয়ালে অঙ্কন করা হয়েছে, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো লাইফের বিভিন্ন স্টেজ এখানে তুলে ধরা হয়েছে। এটা খুব সুন্দর লাগছে। একটা অসম্ভব সুন্দর শান্তির পরিবেশ। ওপরে যে পরিবর্গ সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে সাজানো যে পেন্টিংটা করা হয়েছে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ। তো অর্ধেক দেখতে পাচ্ছ খুব সুন্দর যে আঁকাগুলো রয়েছে অসম্ভব সুন্দর। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধ, এটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর দেখতে লাগছে। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই জায়গাটা দিয়ে তোমাদের যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের বিভিন্ন স্টেজের কাহিনী এখানে সুন্দর এখানে দেখতে পাচ্ছ পোর্ট্রেট করা হয়েছে দেওয়ালে এঁকে, এবং চারিদিকে বুদ্ধিস্ট পতাকা লাগানো হয়েছে, সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে বুদ্ধদেবকে সাজানো হয়েছে খুব সুন্দর। এদিকে একজন বুদ্ধদেব রয়েছেন, এদিকে একজন বুদ্ধদেব রয়েছেন। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বিভিন্ন প্রসাদ পরিবেশন করা হয়েছে। ফল প্রসাদ থেকে শুরু করে জেমস থেকে শুরু করে ক্যাডবেরি সবই দেখতে পাচ্ছ রয়েছে। এবং সামনে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর তরমুজ থেকে শুরু করে কিটক্যাট সবই রয়েছে। ইচ্ছা করলে তোমরা এখানে ফুল প্রসাদ ফল দিতে পারো, বাট ভেতরে মোমবাতি জ্বালাবে না। এই দেখতে পাচ্ছ বুদ্ধদেবের যে মূর্তি, অসম্ভব সুন্দর গোল্ডেন বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ। বুদ্ধদেবের মাথায় অসংখ্য শামুক দেখো এখানে। আর খুব সুন্দর বুদ্ধদেবকে আজকে সুন্দরভাবে স্নান করে সাজানো হয় এবং নতুন বস্ত্র পরানো হয়। আজ 2507তম না যেহেতু জন্মবার্ষিকী, তাই জন্য এখানেও একজন বুদ্ধদেব রয়েছেন দেখতে পাচ্ছ খুব সুন্দর। অপর পাশে দেখতে পাচ্ছ এখানেও একজন বুদ্ধদেব রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো এখানে বুদ্ধ পূর্ণিমা। ব্যাকগ্রাউন্ডে দুটো কাঠের আলমারিতে খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে।
এই দেখতে পাচ্ছ একটা মূর্তি। দেখতে পাচ্ছ আরেকটা মূর্তি রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পুরো জিনিসটা, সুন্দর সুন্দর। এই জায়গাটা দেখো খুব সুন্দর সুন্দর। এখানে বুদ্ধের বিভিন্ন মূর্তি রয়েছে, কোষ্ঠীপাতের মূর্তি যেমন রয়েছে, শ্বেতপাথরও রয়েছে, গোল্ডেন বুদ্ধের মূর্তি এখানে দেখতে পাচ্ছ রয়েছে, অসম্ভব সুন্দর। আর ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, দেখতে পাচ্ছ ওনার এখানে খুব সুন্দর মূর্তি রয়েছে। এই পাশে আরও দুটো বুদ্ধের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, পুরো গোল্ডেন। এখানে তার বুদ্ধের মূর্তি এখানে খুব সুন্দর গোল্ডেন করা। এই একটা বুদ্ধের মূর্তি রয়েছে, অসম্ভব সুন্দর। তার সাথে খুব সুন্দর একটা হোয়াইট কালারের বুদ্ধি যে মূর্তি রয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখানে খুব সুন্দর তোমার গোল্ডেন বুদ্ধের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর। তার সাথে সাথে এই হচ্ছে দেখতে পাচ্ছ মহাবীর সোসাইটির যে প্রতিষ্ঠাতা। আর এখানে বুদ্ধের একটি সুন্দর মূর্তি রয়েছে, দেখাচ্ছি তোমাদের। দেখো বুদ্ধের একটি সুন্দর মূর্তি রয়েছে এখানে। এই পাশে আরও সুন্দর একটি বুদ্ধের মূর্তি রয়েছে। তো বিভিন্ন দেখতে পাচ্ছি গোল্ডেন এখানে বুদ্ধের মূর্তি রয়েছে, দেখতে অসম্ভব সুন্দর। কাঠের একটি তৈরি খুব সুন্দর বুদ্ধের মূর্তি, যেটা ইউনিক দেখতে পাচ্ছ। আমাদের একদম সামনে নিয়ে দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর একটা ঘন্টা রয়েছে, তো সবাই খুব সুন্দর বাজাচ্ছে ঘন্টাটা। দেখতে পাচ্ছ একটা ড্রাগন রয়েছে, একটা ড্রাগন রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। বৌদ্ধ মন্দিরে সেই জিনিস যেটা দেখতে পাচ্ছি সবাই ঘোরায়, সেটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর। আর হলুদ কাপড় দিয়ে খুব সুন্দর জড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিন কলেজ স্ট্রিটের এই মহাবোধি সোসাইটির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।